بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাবারক তাআলা বলেন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরেই নয় তোমার পূর্ববর্তী পুরুষদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এবার আমরা রোজা রেখেছি আল্লাহর জন্য, আমাদের উপর ফরজ এই কারণে আমরা রোজা রেখেছি, আমরা মুসলমান এই কারণে আমরা রোজা রেখেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি এই কারণে রোজা রেখেছি, আমরা জাহান্নাম যেতে চাই না এই কারণে রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন রোজার বলে ফজিলত কি আছে, রোজার ফায়দা কি আছে, রোজার উপকারিতা কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা রোজা রেখেছে আল্লাহর জন্য, যে ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, এক নাম্বার ফায়দা হলো ওই রোজাদারের জাহান্নাম রোজা চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে সমস্ত মুসলমান নরনারীর উপর রোজা ফরজ। কয় শ্রেণী বাদ দিয়ে? চার শ্রেণী। এক নম্বর হলো নাবালেগ, এখনো বালেগ হয়নি, ছেলে কিংবা মেয়ে এখনো বালেগ হয়নি, তার জন্য রোজা নাই, তার জন্য রোজা মাফ, আর তার জন্য কাজাও নাই। দ্বিতীয় নম্বর পাগল, মেন্টাল রোগী, মাথায় কাজ করে না, ব্রেন গন্ডগোল, এই পাগলেরও রোজা নাই, এর রোজাও মাফ আর এর কাজাও নাই। ভবিষ্যতে যদি মাথা ভালো হয়ে যায় তখন তার রোজা রাখবে, কিন্তু পেছনে পাগল হওয়ার কারণে যে রোজা চলে গেছে ওর কাজা তুলতে হবে। তাহলে দুই শ্রেণী গেল। তৃতীয় নম্বর মাজুর, মানে অসুস্থ, কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তার জন্য রোজার মাপ আছে। তবে দেখা গেল রমজান মাস চলে গেছে, তারপরে শরীর সুস্থ হয়ে গেছে, এখন রোজাকে কাজা তুলতে হবে। রোজাকে কি করতে হবে? কাজা তুলতে হবে। তাহলে তিন শ্রেণী বুঝতে পারলাম যে রোজা মাফ। চার নম্বর মুসাফির অবস্থায়, যদি কেউ মুসাফির হালাতে থাকে, সফর অবস্থায় থাকে, তাহলে তার জন্য ওই সময় রোজা মাফ আছে। রমজান মাসে কেউ সফর করছে, মুসাফির হতে হবে। মুসাফির মানে আপনার ৭৭ কিলোমিটারের ঊর্ধ্বে আপনার গন্তব্যস্থল হতে হবে, রাস্তাটা হতে হবে মুসাফির। তো মুসাফির অবস্থায় রোজা মাফ আছে, কিন্তু অন্য সময় আবার ওই রোজাটাকে কাজা তুলতে হবে। তাহলে চার শ্রেণী পেলাম। এক নম্বর নাবালেগ, নাবালেগ ছেলে মেয়ের উপর রোজা ফরজ নাই, কাজাও নাই। দ্বিতীয় নম্বর যারা পাগল তাদের উপর রোজা নাই, কাজাও নাই। তৃতীয় নম্বর যারা অসুস্থ, রোজা মাফ আছে, পরে যখন সুস্থ হয়ে যাবে কাজা আদায় করতে হবে। চার নম্বর যারা মুসাফির অবস্থায় আছে তাদের জন্য রোজা মাফ আছে, পরে কাজা তুলতে হবে। এই চার শ্রেণী বাদ দিয়ে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর রোজা, জোরে বলে, ফরজ আর ফরজ আইন। এখন অনেক মানুষ রোজা রাখে না, মুসলমানের ভেতরে এই চার শ্রেণীর মধ্যে নয়, তারপরে রোজা রাখে না। আর ওদের জন্য যদি কথা ওঠে কেউ রোজা রাখে না, কি ব্যাপার, তো অনেকে বলে ও নামাজ রোজার ধার ধারে না, নামাজ রোজা ধার ধারে না, নামাজ রোজা ধার ধারে না। এদের উত্তর কি জানেন? জান্নাত ওদের ধার ধারে না, জান্নাত ওদের ধার ধারে না। ওরা যেমন নামাজ রোজার ধার ধারে না, জান্নাত ওদের ধার ধারে না। সোজা হিসাব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই নয়, তোমার পূর্ববর্তী পুরুষদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এবার আমরা রোজা রেখেছি আল্লাহর জন্য, আমাদের উপর ফরজ, এই কারণে আমরা রোজা রেখেছি। আমরা মুসলমান, এই কারণে আমরা রোজা রেখেছি। আমরা আখিরাতকে বিশ্বাস করি, এই কারণে রোজা রেখেছি। আমরা জাহান্নাম যেতে চাই না, এই কারণে রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন রোজার তাহলে ফজিলত কি আছে, রোজার ফায়দা কি আছে, রোজার উপকারিতা কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিটা রোজা রেখেছে আল্লাহর জন্য, যে ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, এক নাম্বার ফায়দা হলো ওই রোজাদারের জাহান্নাম, ওই রোজাদারের জাহান্নাম এর মধ্যখানে 70 বছরের রাস্তা দূর হয়ে যায়। কত বছরের? রোজাদারের জাহান্নামের মধ্যখানে 70 বছরের রাস্তার দূরত্ব হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা দুইটা রোজা রেখেছে আল্লাহর জন্য 100 বছরের রাস্তার দূরত্ব হয়ে যায়। আর যে ব্যক্তিটা 3 খানা রোজা রেখেছে আল্লাহর জন্য 500 বছরের রাস্তা দূরত্ব হয়ে যায়। এই ব্যক্তি আর জাহান্নাম মধ্যখানে 500 বছরের রাস্তার দূরত্ব হয়ে যায়। তাহলে একবার চিন্তা করে দেখেন, যে ব্যক্তিটা পুরা রমজান রোজা রেখেছে, 29টা কিংবা 30টা রোজা রেখেছে, জাহান্নাম তার কাছ থেকে কত দূরে চলে গেছে। এক নম্বর ফায়দা হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জাহান্নামের মধ্যখানে অনেক বছরের দূরত্ব ঘটে যায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজা আছে আর জাহান্নামের 7টা দরজা আছে। ওই জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। কি নাম বললাম? রাইয়ান। ওই রাইয়ান নামের দরজা দিয়ে নামাজি ঢুকতে পারবে না, দান করনে वाला ঢুকবে না, তাহাজ্জুদ করনে वाला ঢুকবে না, যাকাত দেনে वाला ঢুকবে না, হজ করনে वाला ঢুকবে না, এবং কি যারা কোরআন তেলাওয়াত করে তাদেরও পারমিশন নাই রাইয়ান নামের দরজা দিয়ে ঢুকবে। ওই রাইয়ান নামের দরজা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারাই ওই রাইয়ান নামের দরজা দিয়ে ঢুকতে পারবে। যখন সমস্ত রোজাদারেরা রাইয়ানের দরজা দিয়ে প্রবেশ করে যাবে, তখন আল্লাহ তাবারক তাআলা ওই রাইয়ানের নামের দরজাটা বন্ধ করে দেবে, আর কারো ঢোকার অনুমতি থাকবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে রোজাদারেরা, যারা কষ্ট করে রোজা রেখেছো, ওই ঘুম ভেঙে ভোরের বেলায় সেহরি খেয়েছো আর রাত্রি বেলায় 3 রাকাত তারাবির নামাজ পড়েছো, এত কষ্ট করে আল্লাহর জন্য রোজা রেখেছো, তোমাদের ফজিলতটা শুনো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বন্ধুরা আমার, আপনি নামাজ পড়ছেন নেকি পাবেন, কিন্তু নেকিটা কে লিখবে? ফেরেশতাই লিখে দেবে। আপনি যদি দান সদকা করেন, ফেরেশতাই নেকি লিখে দেবে। আপনি যদি হজ করেন, ফেরেশতাই নেকি লিখে দেবে। আপনি যদি যাকাত দেন, ফেরেশতার মাধ্যমে নেকি লেখা হবে। আপনি যদি ওযু করেন আর ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু করার পর কোন মুসল্লি যদি এই দোয়াটা একবার পড়ে, তাহলে 40,000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কে লিখবে? কে লিখবে? ফেরেশতার মাধ্যমে লেখা হয়। আপনি যদি বাজার যান, বাজার যাওয়ার পরে কালিমায়ে তাওহীদ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যাওয়ার পর কোন মুসলমান
মুসলমান যদি এই দোয়াটা একবার পড়ে, কালিমায়ে তাওহীদ যদি একবার পড়ে, তার আমলনামায় 10,000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু কে লিখবে? ফারিস্তার মাধ্যমে লেখা হয়। আপনি যদি কাউকে সালাম দেন 10টা নেকি পাবে, আর যে উত্তর দেবে সে 20টা নেকি পাবে। কিন্তু ফারিস্তার মাধ্যমে লেখা হয়। আপনি যদি দিনে বারবার পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাকে তুমি ক্ষমা করে দাও, তা সারা পৃথিবীর বুকে যত মুমিন মুমিনা আছে প্রত্যেকের মাথা পিছু একটা করে আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। কত নেকি বন্ধুরা আমার। কিন্তু কে লিখবে? ফারিস্তার মাধ্যমে লেখা হয়। আপনি যদি জানাজার নামাজ পড়েন পাহাড় পরিমাণ নেকি পাবেন, ফারিস্তার মাধ্যমে লেখা হয়। আপনি যদি দাফনের কাজ করেন তাহলে পাহাড় পরিমাণ নেকি পাবেন, ফারিস্তার মাধ্যমে লেখা হয়। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেকটা অক্ষরের পেছনে 10টা করে নেকি আছে, ওটাও ফারিস্তার মাধ্যমে লেখা হয়। ইল্লা সাম, যতগুলো ইবাদতের কথা আমরা শুনলাম এর নেকিগুলো ফারিস্তার মাধ্যমে আল্লাহ লিখিয়ে দেন। কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা এমন একটা উন্নতম ইবাদত, ওটা ফারিস্তার মাধ্যমে লেখা হয় না। আল্লাহ তাবারক তাআলা বলেন আস-সাওমুনি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর বদলা আমি আল্লাহ নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। মধ্যখানে ফারিস্তা রাখে না, মধ্যখানে ফারিস্তা রাখে না। 4 নম্বর রোজার ফজিলত বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের দুইটি কোষে একটি হলো ইফতারে আর অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুটি আনন্দের সময়, 1 নম্বর আনন্দের সময় হলো যে ব্যক্তিরা রোজা রেখেছে, সারা দিন শুকিয়ে থেকেছে, আর ইফতারকে সামনে নিয়ে যখন বসে যায়, আর মাত্র 10 মিনিট সময় আছে, আর মাত্র 5 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট সময় আছে, তারপর যখন ইফতার করে, এটা একটা আনন্দের সময়। আনন্দ কি আনন্দ নয়? যে ব্যক্তিরা সারাদিন ধরে শুকায়নি রোজা রাখেন, সারাদিন খাচ্ছে, ওকে যদি ইফতার দিয়ে দেওয়া হয় বস, ও আনন্দ পাবে? খেতে গিয়ে পাবে না, কিন্তু রোজাদার আনন্দ পাবে। তাহলে 1 নম্বর রোজাদারের আনন্দের সময়, যে সময় ইফতারকে সামনে নিয়ে বসে যায়। আর 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক তাআলা স্পেশাল ভাবে রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। 4 খানা ফজিলত হয়ে গেল। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধুরা আমার, অনেক মানুষ এমন আছে জন্মগত থেকে তাদের মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়, আছে না নাই? অনেক মানুষ এমন আছে জন্মগত থেকে মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়, আবার দাঁতে পাইরে গলে মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়, বিরাজ করে মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। আবার যারা নেশাগ্রস্তর মধ্যে আবদ্ধ রয়েছে, নেশা করে, এদের মুখ থেকেও দুর্গন্ধ বাহির হয়। মুখের মধ্যে ঘা হয়েছে, ফোড়া হয়েছে, দুর্গন্ধ বাহির হয়। পেটের মধ্যে কোনো রোগ হয়েছে, দুর্গন্ধ বাহির হয়। মানুষ মাঝে মাঝে বলি ফেলে বাসি মুখে আমার সামনে আসবি না। তবে শুনে রেখে দেন, ইসলামের টাটকা বাসি বলে কিছুই নাই। টাটকা বাসি বলে কিছু আছে? কিন্তু প্রচলিত ভাষা, বাসি মুখে আমার সামনে আসবে না, বাসি মুখে আমার দোকানে আসবে না, বাসি মুখে আমার বাড়ির সামনে আসবে না, মানা করে দেয়। আবার বন্ধুরা আমার এমনও বলে তোর মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে, তুই একটু দূরে থেকে কথা বল, আমার সামনে আসিস না, আমার পাশে বসিস না। তো দুর্গন্ধ কেউ পছন্দ করতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিটা আল্লাহর জন্য রোজা রেখেছে, আর রোজা রাখার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়, মুখের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহ তাবারক তাআলার কাছে ওই দুর্গন্ধ কত প্রিয়, কত প্রিয়, কত প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশকে আম্বারের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 5টা ফজিলত। 6 নম্বর ফজিলত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাওমু জুন্নাহ। বন্ধুরা আমার, যদি কেউ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেকটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি
ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসল্লি এই ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেকটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ও জান্নাতে ঢুকে গেছে। অবাক কথা, এখন তো দুনিয়াতে আছে, জান্নাতে কি করে গেল? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিটা মরে নাই তাই জান্নাতে ঢুকে নাই, যখনই মারা যাবে সিধা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা আয়াতুল কুরসির ফজিলত। আর রোজার ফজিলতটা কি? as-সাওমু জুন্নাহ। বন্ধুরা আমার, জাহান্নাম আর মানুষের মধ্যে কোনো পাঁচিল নাই, কোনো বাধা নাই, মধ্যখানে কোনো ঢাল নাই, কিন্তু রোজা যে রেখেছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যে ব্যক্তিরা রোজা রেখেছে, জাহান্নামীদেরকে জাহান্নামে কেমন করে ফেলা হবে? কাউকে ঠাং ধরে টান মেরে দেওয়া হবে, কাউকে লাত করে ফেলা হবে, কাউকে গরুর মতো হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, কাউকে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধুরা আমার, যে ব্যক্তিটা আল্লাহর জন্য রোজা রেখেছে, as-সাওমু জুন্নাহ, ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে একটা লম্বা পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে, রোজা একটা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, এই ব্যক্তিকে জাহান্নাম ঢুকতে দেবে না। সুবহানাল্লাহ। এইভাবে রোজা অনেক ফজিলত আছে। সময় বড় সংক্ষিপ্ত, কারণ 6টা বলা হলো। তো রোজাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে। রোজা যদি কবুল হয় তাহলে এই ফজিলতগুলো আমি আপনি অবশ্যই পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রোজা কবুল হবে, ইফতার করব সুদের টাকায়, জি সুদের টাকায় ইফতার করব, আর সুদের টাকায় সেহরি খাবো, তাহলে আল্লাহ রোজা কবুল করবে। এইগুলো থেকে কি করা? নিজেকে হিফাজত করা, চোখের হিফাজত করা, কানের হিফাজত করা, জবানের হিফাজত করা। চোখের হিফাজত করা কি? যে সমস্ত জিনিস দেখা নিষিদ্ধ সেগুলো থেকে চোখকে কি করা? বিরত রাখা। ইয়াং ছেলে, যুবক ছেলে রোজা রেখেছে, সময় কাটছে না, লে দুটো গান শুনে নে, একটু ভিডিও দেখে নে, একটা ফিল্ম দেখে নে, সময়টা কেটে যাবে, রোজা ভেঙে যাবে? জি, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে কি হবে? আপনার এই অন্যান্য মাসের যে গুনাহটা হয় তার থেকে আপনার বেশি গুনাহ হবে। আর যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছে রোজাটা ওইভাবে হবে। এখন তো জিএফ এর জামানা, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জামানা। রোজা রেখে সময় কাটছে না, কাজও করতে পারছে না, সময়ও কাটছে না, কি করবে? চল ফোনটা লাগাই, টাইমটা পাস করি। তো আল্লাহর জন্য রোজা রেখেছে না, টাইম পাসে রোজা চলছে। জি, আর পরকীয়ার জামানা চলছে, নিজের বউকে ভালো লাগে না, অন্য বউয়ের সাথে কথা বলে। তো রোজা রেখেছে, কি আর করবে? চল ফোনটা ধরা, বিন 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 করে চলছে। যে আপনার রোজা ভাঙবে না, রোজা আপনার ভাঙবে না, তবে রোজা কমজোরি হয়ে যাবে। আর যে রোজা রাখার কথা আল্লাহ বলেছে, আল্লাহর জন্য রোজাটা হবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, হিফাজত করেন। জবানকে কি করা? জবানকে কন্ট্রোল করা, অশ্লীল কথাবার্তা না বলা, গীবত না করা, গালাগালি না করা, পরনিন্দা না করা, পরচর্চা না করা, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, আর এদিক দিয়ে যেন হালাল ভক্ষণ করা, হারাম থেকে বিরত থাকা। আল্লাহ তাবারক তাআলা সকলকে পরিপূর্ণভাবে যেভাবে রোজা রাখলে